হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আমরা সবাই খুব ভালো আছি। আজকে আমাদের বাড়ির বাসন্তী পুজোর মহা অষ্টমী, আর এই এখন আমাদের বাড়ির বাসন্তী পুজোর মহা অষ্টমী পুজো চলছে। এরপরে সন্ধি পুজো আছে। সন্ধি পুজোতে অনেক কাজ থাকে, তাই সেই সন্ধি পুজোর কাজগুলোই এখন আমরা করছি। আর এখন ঠাকুরমশাই আমাদের এখন অঞ্জলি হচ্ছে, সবাই এই অঞ্জলি দিচ্ছে। আর এই দেখো ঠাকুরের যে ভোগগুলো লাগে সেগুলো সব রেডি হয়ে গেছে। খিচুড়ি ভাজা যে সব ভোগ লাগে। সন্ধি পুজোতে যে 108 প্রদীপ লাগে সেটা আমরা এই 108 প্রদীপ জ্বালি। তো সেটা আমরা আগের থেকে ঘিয়ের বাতি দিয়ে রেডি করে রাখি। যখন সন্ধি পুজো হয় তখন বাড়ির সবাই মিলে তাড়াহুড়ো করে এই প্রদীপগুলো জ্বালিয়ে দিই। সেই প্রদীপগুলোই এখন জ্বালানো হচ্ছে। এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটাও ইজি না, তার কারণ যেহেতু এটা পিতলের হয় তাই ওপরের প্রদীপগুলো জ্বালানোর সাথে সাথে এতটাই গরম হয়ে যায় যে নিচের প্রদীপগুলো জ্বালাতে খুব প্রবলেম হয়। আর আজকে আমি একটু বেশিই খুশি, তার কারণটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে দাদা কলকাতা থেকে আমাদের বাড়ি আসবে। দাদা প্রতি বছরই অষ্টমীর দিনেই আসে, আসলে এত লম্বা ছুটি পায় না, তো তাই দাদা অষ্টমীর দিন আসে। আর এবার সন্ধি পুজোটা একটু আগেই পড়েছে, আর বিকেল 4টের দিকে পুজো পড়েছে, তাই জন্য দাদা এবারে সন্ধি পুজোটা দেখতে পাবে না। দাদা বেরিয়ে গেছে, আরও কিছুক্ষণ টাইম লাগবে এসে পৌঁছাতে, কেননা কলকাতা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স তো অনেক, তোমরা জানো। আর এই যে তোমরা হোমের ধোঁয়াটা দেখছো, এটাও আমাদের একটা খুব বড় একটা রিচুয়াল আছে। এই সপ্তমীর দিন আমাদের যে হোমটা হয় সেই হোমের আগুনটা দশমী অবধি এর মধ্যেই কন্টিনিউ থাকে, মানে কাঠ দিয়ে এই আগুনটা দশমী অবধি আমাদের রাখতে হয়। এটাই রিচুয়াল আছে। এটা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার হয়, কেননা সপ্তমী থেকে দশমী মানে বুঝতে পারছো 4 দিন হোমের যে যজ্ঞটা যেখানে হয় সেখানে আগুন থাকা, এটা খুব রিস্কেরও একটা ব্যাপার থাকে। তবে যাই হোক, আজ অব্দি কোনোদিন কোনো অসুবিধে হয়নি। ঠাকুরমশাই এখন সন্ধি পুজো করতে ব্যস্ত। আর এই সন্ধি পুজোরও কিছু রিচুয়াল থাকে, যেটা সন্ধি পুজোর একটা টাইম থাকে 40 মিনিট থেকে 1 ঘন্টা। এই 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই টোটাল সন্ধি পুজোটা কমপ্লিট করতে হয়। এটাই সন্ধি পুজোর নিয়ম। আর এই যে দেখো এখানে পদ্ম ফুলগুলো আছে, 108 পদ্ম ফুল, সেগুলো আজকে সকালবেলায় কলকাতা থেকে এসছে। এটা আমাদের প্রতি বছর অষ্টমীর দিন সন্ধি পুজোতে দিতে হয়, তাই এই 108টা পদ্ম ফুল কলকাতা থেকে আসে। আর এটা আমরা খুব আনন্দের সহকারে এই ফুলটা আমরা ফোটাই। আমাদের ভীষণ ভালো লাগে এই ফুলটা, দেখো ভীষণই সুন্দর লাগছে। তোমরাও ফ্রেন্ডস জানিও কেমন লাগছে আমাদের এই পুজোটা তোমাদের। কালকের ভিডিওটা কালকের পরে আজকে আবার কন্টিনিউ করছি। আজকে মহানবমী, আর এই নবমী পুজোতে আমরা সবাই এখন অঞ্জলি দিতে ব্যস্ত। এখন এই আমাদের অঞ্জলি হচ্ছে। দেখো আমাদের ঠাকুরের ভোগ রেডি হচ্ছে। এই আমাদের ঠাকুর মশাই এখন ভোগ বানাচ্ছেন, আর এই আমার কাকি আদা বাড়ছে। পুরো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। সকাল 6টায় উঠে আমি 11টায় উঠেছি। হাই করছে, দেখো কত সবজি কেটেছে। দেখো জামাইবু কিছু বলতে চাও? বলো কিছু। কাজ করছে তোমার কাছে? কেউ কাজ করছে, হেল্প করছে? বলো। ও এ হেল্প করছে তোমাকে, আর কেউ হেল্প করছে না? ছি ছি ছি, ঠিক না। মাদিত্য নবগ্রহাণাং দিগিবাল সর্বে গৃহমাগতেষু অনন্ত কাত্যায়নী সব্রহ্মমাত স্বভক্তি পূজা গৃহমঙ্গলেষু হেরম্ভ হেলি হরয়। নবমীরও ভোগ আমাদের তৈরি হয়ে গেছে। এই দেখো খিচুড়ি ভাজা পায়েস সুজি যা যা লাগে সবই তৈরি হয়ে গেছে। আর আমাদের এই সমস্ত ভোগই ঠাকুরমশাই তৈরি করেন। এটা আমাদের চলে আসছে, বছর বছর ধরেই চলে আসছে। ঠাকুরমশাই যে ভোগ তৈরি করেন সেটাই আমরা ঠাকুরের কাছে নিবেদন করি।
আমাদের লুচি বেলা হচ্ছে, এই জামাই লুচি একাই মাখিয়ে বেলছে, আর কি বলবো। আর এ তো বোন, জানো তোমরা, একে চেনো, ম্যাডাম। আর এই দেখো পুচকি রানী এখন লুচি বেলছে, এ আমাদের একজন বৌদি। যাই হোক, একজন লুচি ভাজছে। হ্যালো দাদা, হ্যালো বলুন। আপনি কোথায় বসে লুচি ভাজছেন? চেয়ারে বসে লুচি ভাজুন। দাদা এমন লুচি ভাজছে, দাদা আর কথা বলতে পারছে না। যাই হোক বৌদি, আপনি একটু ভালো করে দিন, একটু বেশি ময়লা টয়লা করবেন না। যে আমাদের বাড়ির সব গোমাতাদের বাধা। আর খিচুড়ি বানাচ্ছে আমার কাকু। কাকু একাই। এটা কত কেজি চালের খিচুড়ি কাকু? 8 কেজি চাল। আর কত ডাল? 8 কেজি চাল, 5 কেজি ডালের খিচুড়ি বানাচ্ছে। দেখো তোমরা, রেডি হলে তারপরে দেখা। হ্যাঁ দাদা, লুচি ভাজুন আপনি তাড়াতাড়ি, অনেক লোক এসে গেছে খেতে। ফোকাস করো লুচিতে, ফোকাস করো ক্যামেরাম্যান। আমাকে কি দিয়েছিস একটু তুই? বলছো এটা আমাদের মেদিনীপুরের ভাষা। যারা তোমরা মেদিনীপুরে থাকো তারা এটা খুব সহজেই বুঝতে পারবে, আর যারা কলকাতায় থাকো তারা খুব একটা বুঝবে না এই ভাষাটা। আজকে দশমী, আর এই দশমীতে দেখো এখন ঠাকুরমশাই ঘট বিসর্জন দিচ্ছেন। তাই আজকে দশমীর দিনে জানো তো সবার মনটা খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে আমার বাবার তো খুব মন খারাপ হয়ে যায়। জানি না কেন উনি এত কষ্ট পান। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তাতে উনি আমাকে বললেন যে মেয়ে যখন বাপের বাড়ি আসে তখন কি হয়, বাড়ির লোক খুব খুশি হয়, আর সেই মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন কিন্তু বাপের বাড়ির লোকের খুব কষ্ট হয়। এটাও তাই, মা 4 দিনের জন্য বাপের বাড়ি আসে আনন্দ করতে, আর 4 দিন পরে যখন মা আবার চলে যান তখন খুব কষ্ট হয়। সেই জন্যই বাবা খুব কষ্ট পায়। আমাদেরও কষ্ট লাগে, তবে বাবা অনেক বেশি কষ্ট পায় এই দশমীর দিনে। বিজয়া দশমীতে এই দেখো আমার মা এখন ঠাকুর বরণ করছে। আগেই তোমাদের বলেছিলাম বন্ধুরা, মায়ের হাত ভেঙে গেছে, তাই মা এই ভাঙা হাত নিয়েই ঠাকুরকে বরণ করতে হচ্ছে, আর কিছু করার নেই। মায়েরও খুব কষ্ট হয়েছে, সারা পুজো ধরে উনি কিছু করতে পারেননি, ঠাকুরের কোনো কাজ করতে পারেননি, আর নিজেও গরমের জন্য খুব কষ্ট পেয়েছে। আসলে হাত ভেঙে গেলে হাতটা পুরো প্লাস্টার করা তো, তাই হাতের ভেতরে খুব অস্বস্তি হয়, চুলকায়, অনেক রকমের প্রবলেম হয়। তাই মায়ের মনটা বেশি খারাপ, এবারে ঠাকুরের কোনো কাজ করতে পারেনি। মা এই ঠাকুরের বরণ করছে। মা বরণ করার পরে বাকি আমাদের কাকিমারা সবাই যারা থাকে তারা সবাই বরণ করবে। আমাদের আশেপাশে অনেকেই আছে, তারা সবাই বরণ করে। এই এখন বরণ করা কমপ্লিট হলে তারপরে পরের কাজ আবার হবে। রাজশ্রী অ্যান্ড জিৎ 17, রাজশ্রী অ্যান্ড জিৎ 17 সার্চ করবে, ইউটিউবে চলে আসবে। বিজয়া দশমী, আর এই মায়ের বরণ করছে আমার কাকি, ছোট কাকি, আমার বৌদি, এরা সব এখন মায়ের বরণ করছে, তাই মনটা খুবই খারাপ। জানি তার ভিডিও উচিত করে ভগবান যে মোবাইল বলে কাকু ধুনো দিচ্ছে। কাকু তুমি কি করছো? ইনি আমার কাকু। কলকাতা থেকে শুধু দশমীর দিন প্রতি বছরই আমাদের বাড়ি আসেন, শুধুমাত্র বিজয়া দশমী দেখবেন বলে।
বলো দুর্বাসন্তী মাই কি, আসছে বছর বছর বছর, বলো বাসন্তী মাই কি, আসছে বছর বছর বছর। बात का साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। বলো সরস্বতী মাই কি, আসছে বছর বছর বছর, বলো লক্ষ্মী মাই কি, আসছে বছর বছর বছর, বলো বাসন্তী মাই কি, আসছে বছর। ঠাকুরের মুহটা উপরকে উঠাও। চন্দন চন্দন ইয়ে করবো, ঠিক আছে? এবার তোমার মানে ঘিনে গিয়ে আসো। মাই কি, বলো বাসন্তী মাই কি, আসছে বছর বছর বছর, বলো বাসন্তী মাই কি। বাছুয়া দাঁড়া, বাছুয়া লেগে যাবে, বাছুয়া আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি। আজকে আমার মায়ের বার্থডে, তাই মায়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা বিজয়া দশমীর পরেই চলে এসেছি কেক কাটতে। আর এই কেকটা আমার বৌদি মাকে গিফট করেছে, তাই আমরা এখন কেক কেটে মায়ের বার্থডে সেলিব্রেট করছি। অন্যবারে যাই হোক টুকটাক একটু আনন্দ, মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এবারে তো আর সেরকম কিছু করা যাবে না, যেহেতু বাড়িতে পুজো, তাই এটাও একটা খুব আনন্দ যে সবার সাথে একসাথে বার্থডে সেলিব্রেট করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। আর তোমরাও প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের আমার ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।